তালের বড়া অনেকবার খেয়েছেন, একবার এইভাবে পাকা কাঁঠালের বড়া বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার, রিমস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পাকা কাঁঠালের বড়া। রেসিপিটা দেখে নিন। এটা বানানোর জন্য সবার প্রথমে লাগবে কাঁঠাল। আমি এখানে প্রায় 50টার মতো কাঁঠাল কোয়া নিয়েছি। এর বীজগুলো বের করে দিয়েছি। এখন এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপের একটু কম গুড়। আপনারা চাইলে এই জায়গায় চিনিও দিতে পারেন। চিনি অথবা গুড়ের পরিমাণটা কাঁঠালটা যেরকম মিষ্টি হবে সেই অনুযায়ী দেবেন, নয়তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। প্রথমবার এটা পেস্ট করা হয়ে গেছে, এবার বাকিটাও ওই একইভাবে পেস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি। দেব অল্প একটু মৌরি আর নুন। মৌরিটা আপনারা নাও দিতে পারেন। তারপর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা এইভাবে রেখে দিলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আধ ঘন্টা পর বড়াগুলো ভাজার জন্য তেল গরম বসিয়েছি। এবার ওই ব্যাটারটার মধ্যে 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দেব। বড়াগুলো মাঝারি আঁচে ভাজবো। মাঝারি আঁচে 2-3 মিনিট বড়াগুলো ভেজে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে উল্টে দেব। মাঝারি আঁচে ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে তখন তুলে নেব। প্রথমবারেরগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। যে পরিমাণে আমি উপকরণগুলো নিয়েছি তাতে আমার এতগুলো বড়া তৈরি হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ওপরটা একটু মুচমুচে ভাব আছে আর ভিতরটা একদম নরম। আপনারা একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।